সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? তো আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব বন্ধুরা যে নতুন যে প্রকল্প সামাজিক সুরক্ষা যোজনা। তো অনেকেই নাম রেজিস্টার করেনি, তারা আগের ভিডিওতে আমি দেখেছিলাম অফলাইনে কীভাবে করবেন, আজকে দেখাবো অনলাইনে কীভাবে আপনি আবেদন করবেন। ডিস্ট্রিক্ট লেভেলে বা ব্লক লেভেলে বা পঞ্চায়েত লেভেলে হোক না কেন আপনি আবেদন করতে পারবেন। আপনি বা আপনার পরিবারে কারো থাকলে বাবা মা ভাই বোন প্রত্যেকে আপনি আবেদন করতে পারবেন। 18 বছর বয়স হলে আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে? তো এর জন্য আপনাকে প্রথমে যেতে হবে গুগল ক্রোমে, যার পরে আপনি এখানে লিখবেন SSY, ঠিক আছে? তো দেখুন চলে আসছে ssywblabor.gov.in। এখানে আসার পরে এখানে ক্লিক করে দিন আপনারা। এখানে ক্লিক করার পরে আপনি পশ্চিমবঙ্গের যে শ্রম দপ্তর তার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, যে কোনো একটা জায়গায় ক্লিক করে দিন। ওকে, ক্লিক করার পরেই এখানে দেখুন প্রথমেই আপনাকে কী করতে হবে, এখানে দেখুন ট্র্যাক কমপ্লেন অপশন দেওয়া আছে। আপনাকে কিছু বলে দিই, নমিনি ক্লেম এন্ট্রি দেওয়া আছে এখানে। তো অনেক কিছু অপশন এখানে দেওয়া আছে, বাট আমাদের কাজ এটা না, আমরা আবেদন করব। তো উপরে স্ক্রল করবো, স্ক্রল করার পর এখানে দেখুন ব্লিঙ্ক করছে একটা অপশন, কুইক অ্যাপ্লিকেশন। তো আমি এখানেই ক্লিক করে দেবো। আর যদি আপনি দেখেন তো প্রসেসটি কীভাবে আবেদন করতে হবে, দেখুন এখানে প্রসেস 1 2 3 4 এইভাবে দেওয়া আছে। তো সেভাবে কবে কীভাবে হবে সেটা এখানে দেওয়া আছে। স্টেপ 1 নিউ রেজিস্ট্রেশন করার জন্য, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, ঠিক আছে? তো এটা আপনি দেখে নেবেন ছবিটা একটু কাজে, এটাও আপনি অনেক পেয়ে যাবেন এখান থেকে টিপস। তো আমি এখানে কুইক অ্যাপ্লিকেশনে আমি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পরেই একটি ট্যাব খুলে যাবে। এখানে মজদুর অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করে, যারা প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু প্রয়োজনীয়। তো এখানে দেখুন প্রথমে আপনাকে করতে হবে এখানে নথিভুক্ত নয়। তো আমি এখানে ক্লিক করে দেবো। করার পরে একটা অপশন খুলে যাবে। তো এখানে বলছে কর্মী প্রকার আপনি কী করেন, তো আপনি এখানে অন্যান্য শ্রমিকের ঘরে ক্লিক করে দেবেন, ঠিক আছে? করার পর এখান থেকে বলছে স্বনির্ভর বা অসংগঠিত শিল্প, তো আপনি এই জায়গাটা ক্লিক করে দেবেন। করার পরে একটা অপশন খুলে দেবে এখানে অপশন খুলে দেওয়ার পরে আপনি কী করেন, তো আমি এখানে দিয়ে দেবো, আপনি আপনার মতো করে দিয়ে দেবেন। আমি এখানে বিড়ি মেকিং, ঠিক আছে, বিড়ি তৈরি করা। আপনার বাড়িতে আপনার মা বা আপনার স্ত্রী যদি আপনার বিড়ি বা বাঁধে, তো সেক্ষেত্রে আমি বিড়িটা দিয়ে দিলাম এখান থেকে, ঠিক আছে? আরও আছে এখানে অনেক কিছু, তো আপনি সেখান থেকে একটা বেছে নেবেন। তো আমি এখানে বিড়ি মেকিংয়ে ক্লিক করে দিলাম। করার পরে আমি এখানে এই যে ঘরটা এই টিকে ক্লিক করে দেবো। করার পরে আমি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে একটা অপশন সেটা খুলে যাবে, ঠিক আছে? এরপরে আমি এই মোবাইল নাম্বার দেবো একটা এখানে, যে মোবাইল নাম্বারটা কাজে দেবে পরবর্তীতে। এরপরে একটা আধার নাম্বার দেবো, ঠিক আছে? তো আধার নাম্বারটা দেওয়ার পরে একটা ভোটার কার্ড নাম্বার দেবো, দিলাম। এরপরে প্রথম নাম হবে আপনার, তো আপনার প্রথম নাম, মধ্য নাম, পদবী। মধ্য নাম মানে থাকলে দেবেন, না থাকলে দেবেন না, ঠিক আছে? তো প্রথম নাম এখান থেকে দিয়ে দেবো। এরপর আমি এখানে দেবো টাইটেল। এরপরে আমি এখানে দেবো পিতার নাম। আচ্ছা, এখানে একটা কথা আপনাকে বলে রাখি, এখানে SC ST OBC বা মাইনরিটি কোনো ব্যাপার নেই, প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে কোনো ইনকাম সার্টিফিকেটের কোনো দরকার নেই, ঠিক আছে? এটা আবেদন করলে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। যদি কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করবেন, আমি বলে দেবো। পিতার নাম হবে এখানে কি, পিতার নাম এখানে পুরো দিয়ে দিবেন, ইয়ে করে পেজ দিয়ে। মাতার নাম এখানে দিয়ে দিবেন। এরপরে আপনার জন্ম তারিখ হবে এখানে, তো আপনার জন্ম তারিখটা এখান থেকে দিয়ে দেবেন। এখানে সাল দিয়ে দেবেন, এখানে কত সালে আপনি জন্মগ্রহণ করেছেন, 2002 দিয়ে দিলাম। এরপরে এখানে এপ্রিল ডে, ওকে, এটা দিয়ে দিলাম। এরপরে বলছে লিঙ্গ, তো আমি এখানে দিয়ে দেবো মেল দেবো। মেল দেওয়ার পরে এখানে দেবো বৈবাহিক অবস্থান, তো এখানে দেবো আনম্যারিড, ওকে। আপনি আপনার মতো করে দিয়ে দেবেন। এরপরে হচ্ছে স্বামীর নাম, তো যেহেতু আনম্যারিড তাই স্বামী হবে না। ধর্ম আমি হিন্দু মুসলিম যেটা দেবো সেটা এখান থেকে হয়ে যাবে, তো হিন্দু দিয়ে দিলাম। এরপরে সামাজিক শ্রেণী ক্যাটাগরি আপনি এখান থেকে কী দেবেন, তো আমি এখান থেকে দিয়ে দেবো জেনারেল। দেখুন জেনারেল কিন্তু, ঠিক আছে, সব অপশন এখানে আছে, মানে প্রত্যেকে আবেদন করতে পারবে, SC ST OBC জেনারেল, ঠিক আছে? তো এটা আমি জেনারেল করে দিলাম, ঠিক আছে? এরপরে বলছে স্থায়ী ঠিকানা, তো স্থায়ী ঠিকানা মানে পার্মানেন্ট অ্যাড্রেস, তো এখানে আমি জেলা বেছে নেবো। এরপরে মহকুমা মানে ব্লক, মানে SDO লেভেলটা, তো এখানে আমি বালুরঘাট দিয়ে দেবো। এরপরে ব্লকটা বেছে নেবো এখান থেকে, বালুরঘাট ব্লক আমি। আচ্ছা, এখানে একটা কথা আমাকে বলে রাখি, কর্পোরেশন মিউনিসিপ্যালিটি ব্লক, কলকাতা হলে কর্পোরেশন পড়ছে দিকে, আর
আপনার যদি বাড়ি হয় মিউনিসিপ্যালিটি এলাকা তো বা শহরে, সেক্ষেত্রে আপনি মিউনিসিপ্যালিটি বেছে নেবেন। গ্রামের হলে আপনি এখান থেকে ব্লকটা বেছে নেবেন। তো আমি গ্রামে, তাই এখান থেকে ব্লক বেছে নিচ্ছি। এরপরে এখানে বলছে ব্লক কোন নাম, তো আমি বালুরঘাট দিয়ে দেবো। এরপরে বলছে থানা এখান থেকে বালুরঘাট দিয়ে দেবো। আপনি যখন দেবেন তো আপনি অটোমেটিক চলে আসবে, ঠিক আছে, আপনি আপনার মতো করে দিয়ে দেবেন। তো এখানে পোস্ট অফিস এখান থেকে বেছে নিতে হবে। সরি, আমি আমারটা বেছে নিচ্ছি এখান থেকে একটু, ওকে। এরপরে পিনকোড চলে আসছে। এরপরে গ্রাম পঞ্চায়েতটা বেছে নেব আমি এখান থেকে, আমার ব্লকের আন্ডার যে গ্রাম পঞ্চায়েতটা পড়ছে, তো আমি গ্রাম পঞ্চায়েতটা বেছে নিলাম। এরপরে গ্রামের নামটা আমি এখান থেকে দিয়ে দেবো, আমার গ্রামের নামটা, ওকে। এরপরে যদি আপনার এই স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা, অনেকের থাকে না যে থাকে এক জায়গায়, বাড়ি এক জায়গায়, থাকে অন্য জায়গায়, তো সেক্ষেত্রে দুই রকম ঠিকানা থাকে। বাট যদি আপনার স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা, এটা একটা অপশন দিয়ে থাকে সরকার থেকে। যদি আপনার স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা এক হয়, তো আপনি এই যে ঘরটা আছে ক্লিক করলেই এই পুরো ফর্মটা কিন্তু পূরণ হয়ে গেল। যদি আপনি অন্য জায়গায় থাকেন এবং আপনার বাড়ি আরেক জায়গায়, তো সেক্ষেত্রে আপনি স্থায়ী ঠিকানা তো দিলেন, যার পরে আপনার যদি বর্তমান ঠিকানা আলাদা হয়, তো এক্ষেত্রে আপনি এখানে টিক করবেন না, আপনি পুরো ঘরটা যেখানে বর্তমানে আছে সেই ঠিকানাটা পূরণ করবেন। বাট অনেকেরই বেশিরভাগ ক্ষেত্রেই সেম ঠিকানা হয়, তো এখানে পার্মানেন্ট ঠিকানা এবং এখানে টেম্পোরারি ঠিকানা, তো আমি এখানে দুটোটাই এক করে দিলাম, তো ফর্মটা ফিল আপ হয়ে গেল। এরপরে এই ঘরে টিক করে দেবেন, তারপরে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরেই প্লিজ ওয়েট অপশন দেখাচ্ছে এখানে, ওকে। তো এখানে দেখুন সামাজিক সুরক্ষা যোজনা SSY রূপম মণ্ডল, আপনাকে অভিনন্দন। সামাজিক সুরক্ষা যোজনায় আপনার নাম সফলভাবে নথিভুক্ত হয়েছে। আপনার SSIN নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে। এই নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, এই নাম্বারটা আপনি কিন্তু অবশ্যই নোট করে রাখবেন। এই নাম্বারটা বিডিও অফিসে বা পঞ্চায়েতে গিয়ে আপনি জমা করলে বা দেখালে আপনাকে নতুন একটা বই দিয়ে দিবে এবং সেখানে আপনার সমস্ত রেজিস্ট্রেশন থাকবে। সরি, এটা হারালে কিন্তু আপনি পাবেন না, ঠিক আছে। তো এটা আপনাকে অবশ্যই রাখতে হবে। এবং এখানে দেখুন কিছু লেখা আছে, SSIN অথবা আধার নাম্বার অথবা এপিক কার্ড নাম্বার, এর যে কোনো একটিকে আপনি ইউজার আইডি হিসেবে ব্যবহার করতে পারেন। এবং এক্ষেত্রে আপনার যেমন একটি আপনার পাসওয়ার্ড, তো আপনি যে ডেট অফ বার্থটা দিয়েছেন সেটা আপনার কিন্তু পাসওয়ার্ড, সেটা আপনি পাসওয়ার্ডে ব্যবহার করতে পারবেন। এরপরে এখানে বলছে যে প্রকল্পের সুবিধা পেতে SSY প্রোফাইলে লগ ইন করে অবশিষ্ট তথ্যাবলী প্রদান করতে হবে। সুবিধা দাবির পূর্বে যে কোনো সময় এই অবশিষ্ট তথ্য প্রদান করা যেতে পারে। তো আপনি এটাকে প্রিন্ট করতে পারেন, দেখুন একটা লোগো দেওয়া আছে এখানে, ঠিক আছে। এটা আপনি প্রিন্ট করে রেখে দিবেন, অবশ্যই এটা দরকারি একটা ডকুমেন্ট, প্রিন্ট করে রাখবেন। আর তারপর আপনাকে এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে দেখুন বলছে সামাজিক সুরক্ষা যোজনা, ডু ইউ ওয়ান্ট টু ফিল আপ দ্য রিমেনিং ইনফরমেশন রাইট নাও লেটার। তো আপনি এখনই যে ডকুমেন্টস আপনার আছে সেটা আপনি ফিল আপ করতে পারেন, অথবা আপনি পরেও এখান থেকে ফিল আপ করতে পারেন। বলছে ইউ রিকোয়ার দ্য ফলোয়িং ডকুমেন্টস, তো আপনার কী কী ডকুমেন্ট লাগবে বলছে এখানে, ফটো অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, ফটোকপি অফ আধার কার্ড, ফটোকপি অফ এপিক কার্ড, ফটোকপি অফ ব্যাঙ্ক পাসবুক ফার্স্ট পেজ ফর্ম 1। তো এইসব আপনাকে ফ্রেম করতে হবে, বাট আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। এরপর আপনাকে এই রাইট নাও অপশানে ক্লিক করতে হবে। করার পরে একটা দেখুন একটা ফর্ম খুলে যাবে, SSY কমন অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে আগের যে আপনি ফিল আপ করেছেন সেটা অটোমেটিক চলে আসছে। এরপরে এখানে দেখুন আমার মোবাইল নাম্বারও একটা SMS চলে আসছে, ইউর অ্যাপ্লিকেশন ফর্ম ইজ সাবমিটেড সাকসেসফুলি। আমার SSIN নাম্বারটা আমাকে দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে যে আমার ইউজার আইডি কী, ইউজার আইডি নাম কী হবে, ঠিক আছে। তো যাই হোক, এটা আমি করার পর এখানে দেখুন বলছে আবেদনকারীর ছবি, আবেদনকারীর স্বাক্ষর, আপলোড আধার কার্ড, আপলোড এপিক কার্ড মানে ভোটার কার্ড এবং অন্য কোনো নথি যেমন বার্থ সার্টিফিকেট বা ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি দিতে পারেন, এটা অতিরিক্ত। তো আপনাকে এই প্রথম 4টা ফিল আপ করতেই হবে, চাইলে আপনি এটাও করতে পারেন। তো এর জন্য আপনাকে ডকুমেন্টস দিতে হবে, JPG বা PNG ফরম্যাট হতে হবে, অর্থাৎ JPG বা PNG ছাড়া কিন্তু হবে না। এখানে কিন্তু ছবি কথা বলছি, যে পাসপোর্ট ছবিটা হবে আপনার, সেটা কিন্তু স্ক্যান করবে অবশ্যই, মোবাইল থেকেও স্ক্যান হবে, কোনো সমস্যা নেই। তো আপনার ছবিটা হতে হবে PNG এবং JPG। আর বাকি যেগুলো 3টা ডকুমেন্টস আবেদন করে স্বাক্ষর, সেটা আপনার স্বাক্ষরটা JPG PNG PDF হলেও হবে, ঠিক আছে। বাকি 3 ডকুমেন্টসগুলো PDF PNG JPG হলেও হবে, কিন্তু ছবিটা কিন্তু JPG PNG হতে হবে। এবং প্রতিটি ডকুমেন্টস কিন্তু 2 MBর বেশি হওয়া চলবে না, তাহলে কিন্তু সাপোর্ট করবে না, ঠিক আছে। তো আপনাকে এই সব কিন্তু পূরণ করতে হবে, আমি কিন্তু আর দেখাচ্ছি না, আপনি অবশ্যই দেখে নেবেন। তো আপনাকে কিন্তু সমস্ত কিছু পূরণ করতে হবে। পূরণ করার পর এখানে বলছে দেখুন বিপিএল স্থিতি, তো বিপিএল থাকলে না করবেন, না থাকলে হ্যাঁ করলে হ্যাঁ করে দেবেন। করার পরে আপনি বিপিএল নাম্বারটি করে লিখে দেবেন। এরপরে বলছে জেলা, তো আপনার ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে দিয়ে দিবেন।
এরপরে বলছে ব্যাংকের নাম, তো ব্যাংকের নামটা আপনি এখান থেকে দিয়ে দেবেন, যেটা আপনার ব্যাংক হবে, ইউকো ব্যাংক, এলাহাবাদ ব্যাংক, ইউনাইটেড ব্যাংক, স্টেট ব্যাংক, সেটা কিন্তু আপনি এখান থেকে দিয়ে দেবেন। তারপরে অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। এরপরে বলছে স্থান, তো ব্যাংকটা কোথায় আছে, তো আমি এখানে বালুঘাট দিয়ে দেবো। এরপরে বলছে শাখার নাম, তো এখানে আমি বালুঘাট দিয়ে দেবো, 3টা শাখা আছে আমাদের বালুঘাটে, এবং ঠিকানা অটোমেটিক দেখুন চলে আসছে এখানে। এরপরে আইএফসি কোড, তো ব্যাংকের পাসবইয়ের উপরে দেখবেন আইএফসি কোড লেখা থাকে, সেই আইএফসি কোডটা সুন্দর করে লিখে দেবেন, এখানে কোনো ভুল করবেন না। এরপরে বলছে যদি আইএফসি কোড উল্লেখ না করা হয় তবে দয়া করে তার কারণ জানান, এটা দরকার নেই, এটা আপনি ছেড়ে দেবেন ঘরটা। এরপরে বলছে আপলোড পাসবুকের প্রথম পৃষ্ঠার প্রতিলিপি, তো এখানে এই পাসবইটা কিন্তু 2 MB বেশি হওয়া চলবে না, জেপিজি, পিএনজি এবং পিডিএফ ফরম্যাট হতে হবে। এবং এই ব্যাংকের যে পাসবইয়ের, মনে রাখবেন যে ব্যাংকের পাসবইয়ের যে পৃষ্ঠাটা ফার্স্ট পেজটা, সেই ফার্স্ট পেজটা কিন্তু সুন্দর করে স্ক্যান করতে হবে, যেন আইএফসি কোড, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যক্তির নাম কিন্তু স্পষ্ট করে যেন উল্লেখ থাকে, কোনো কালো বা দাগ বা অস্পষ্ট কিন্তু চলবে না। তো আপনি সুন্দর করে কিন্তু আপলোড করবেন, যেটা 2 MB বেশি হওয়া চলবে না, বাবার কথাটা কিন্তু বলছি। আর এরপরে দেখুন নিচে দেখুন একটা ফর্ম আছে, ফর্ম 1, এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে। এখানে বলছে দেখুন আপনার কাছে কি SSY 2017 অধীনে যথাযথ পূরণ করা আবেদনপত্র আছে, তো আপনি এখানে না করে দেবেন। না করার পরে এখানে দেখুন বলছে শংসাপত্র প্রদানকারী কর্তৃপক্ষ যদি থাকে, এরপরে বলছে শংসাপত্র প্রদানকারী কর্তৃপক্ষের অধিক্ষেত্র, শংসাপত্র প্রদানকারী কর্তৃপক্ষের নাম, তো এগুলো আপনার দরকার নেই, এটা আপনি ছেড়ে দেবেন। এরপরে বলছে দেখুন আপনার উপর নির্ভরশীল ব্যক্তির বিবরণ, তো আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, তো আপনার যদি স্বামী হয়ে থাকেন, তো আপনি যদি স্ত্রীর নাম দেবেন, আপনার পুত্রের নাম দেবেন, সমস্ত কিছু আপনি এখানে পূরণ করবেন। যেমন এখানে বলছে যদি কারো থাকে নাম্বার, তো আপনি দেবেন, তারপরে না হলে আপনি ঘরটা ছেড়ে দেবেন। এই ঘরে আপনার স্ত্রীর নাম দেবেন বা পুত্র বা কন্যার নাম দেবেন, তারপরে রিলেশনশিপ দিয়ে দেবেন, স্পোজ, ডটার, সন, মেল ফিমেল দিয়ে দেবেন, ডেট অফ বার্থ দিয়ে দেবেন তার, মানে যার যদি আপনার পুত্র হয়, এরপরে তার এজ দেবেন, এরপরে আধার নাম্বার দেবেন, ঠিক আছে, এজ দিতে হবে না, অটোমেটিক চলে আসবে, এখানে ডেট অফ বার্থ দিয়ে দিলেই। এরপরে দেখুন বলছে স্কিম পাসবুক, তো তারও একটা পাসবই প্রথম পৃষ্ঠা আপনাকে এখান থেকে স্ক্যান করে আপলোড করতে হবে। যদি আরও থাকে নির্ভরশীল আপনার প্রতি, যদি আরও কোনো থাকে, যেমন আপনার দুটা আপনার স্ত্রীর নাম, আপনার পুত্রের নাম, কন্যার নাম, তো সেক্ষেত্রে 3টা ঘর হবে এখানে। 3টা হলে আপনি এখানে আবার অ্যাড করবেন, করার পরে আরও 2টা খুলে যাবে, এখানে দেখুন 3টা খুলে গেল, তার মানে আপনার 3টা ফ্যামিলি মেম্বারের নাম আপনি এখানে দিতে পারবেন। আরও থাকলে আপনি আরও এখানে অ্যাড করবেন, ঠিক আছে। এরপরে বলছে মনোনীত ব্যক্তির বিবরণ, তো আপনি কি মনোনীত ব্যক্তির নাম নথিভুক্ত করতে চান? যদি আপনি নমিনি বা কাউকে করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে হ্যাঁ করবেন, না করলে নো করে দেবেন, ঠিক আছে। তো নো করলে আরও কিছু করার দরকার নেই, এখানে অটোমেটিক্যালি এখানে কিছু লাগবে না, ঠিক আছে। আর যদি আপনি ইয়েস করেন, তো আপনি এখানে নমিনি দিয়ে চাইলে, তো ইয়েস করার জন্য আপনি এখানে নমিনির নাম দিয়ে দেবেন, নমিনির নাম, রিলেশনশিপ, জেন্ডার, ডেট অফ বার্থ, ইয়ার, শেয়ার অ্যালোকেশন, এটার প্রয়োজন নেই, ব্যাংকের নেম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম, ব্যাংক ব্রাঞ্চ নেম, আইএফসি কোড, এটা কিন্তু নমিনি হবে, ঠিক আছে। ইউ হ্যাভ অ্যাকাউন্ট নাম্বার, তো আপনি এখানে ইয়েসে ক্লিক করে দেবেন, দেওয়ার পরে বাকিটা আপনি ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে দেবেন, দিয়ে অ্যাড করে দেবেন, ঠিক আছে। এরপরে এখানে দেখুন বলছে পিএফ বাই আই, তো এখানে বলছে দেখুন ইপিএফ অ্যান্ড এমপি অ্যাক্ট অধীনে, তো এই যে পিএফ অনেকের থাকে না আইন, তো এটা থাকলে আপনি দেবেন আমি পিএফের সুবিধা গ্রহণ করতে চাই, তো আপনি এখানে ইয়েস করবেন, না হলে আপনি নো করে দেবেন, ঠিক আছে। তো আমি বলবো আপনি এখানে ইয়েস করে দেবেন। করার পরে এগুলো আপনার ক্লিক করার কোনো দরকার নেই, কারণ আপনার এইসব নাম্বার নেই, তো আপনি এই 2টো ঘর ছেড়ে দিন। এরপরে বলছে মাসিক আয়, তো সমস্ত উৎস থেকে আমার মাসিক পারিবারিক আয়, তো আপনি এখানে দিয়ে দেবেন মাসিক বলছে যেহেতু, তো এখানে আপনি মোটামুটি 7,000 টাকা 6,000 টাকা আপনি এখান থেকে দিয়ে দেবেন। এরপরে বলছে আমি সামাজিক সুরক্ষা যোজনার নিয়ম এবং বিধিনিষেধ 2017 মেনে চলতে সক্ষম, তারপরে আপনি এখানে টিক করার পরে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। আপনাকে রেফারেন্স নাম সমস্ত কিছু দিয়ে দেওয়া হবে, দেওয়ার পরে আপনি আপনার এই সমস্ত ডকুমেন্টস নিয়ে আপনি বিডিও অফিসে বা আপনার পঞ্চায়েতে আপনি জমা করবেন। সেখান থেকে আপনাকে যে টিপস দেওয়া হবে আপনি বলবেন যে সমস্ত কিছু ডকুমেন্টস ফিল আপ করেছি, আমার রেফারেন্স নাম্বার, এই যে আমার প্রিন্ট আউট, বিডিও অফিসে দেওয়ার পর আপনাকে মোটামুটি 1 মাস টাইম লাগবে হয়তো বেশি হলে। তো সেক্ষেত্রে ওরা আপনাকে কল করবে, বা আপনিও ভেরিফিকেশন করার সমস্ত ডকুমেন্টস যেগুলো আপনি আপলোড করেছেন, সেই সমস্ত ডকুমেন্টস ওরা অরিজিনাল দেখবে, দেখার পরে ভেরিফিকেশন করার পরে আপনার এই কাজটি সম্পন্ন হবে, এবং আপনাকে কিন্তু পঞ্চায়েত থেকে অথবা বিডিও অফিস থেকে আপনাকে একটা পাসবই দেওয়া হবে, যার মাধ্যমে আপনাকে সুবিধা পাবেন, বিভিন্ন সুবিধা যেগুলো পাওয়া যায়। এখন তো 25 টাকার ফ্রি করে দিয়েছে, ঠিক আছে। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট করবেন বন্ধুরা, একটা লাইক করবেন ভালো লাগলে, এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা সেট করবেন। ভালো থাকবেন, ভিডিও দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।